ক্রিমটা কিন্তু অনেক পারফেক্ট হয়েছে আর খুবই স্মুথ হয়েছিল। খেতে তো অবশ্যই মজা হবে এই ক্রিমটা। আর এই ক্রিমটা হচ্ছে এভার হুইপড ক্রিম। আজকের ভিডিওতে দেখাবো আমি কিভাবে এভার হুইপড ক্রিম হ্যান্ড উইক্স দিয়ে বিট করতে হয় আর একটা পারফেক্ট একটা ক্রিম তৈরি করা যায় হ্যান্ড উইক্স দিয়ে। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবেন, কারণ আমি অনেকগুলো টিপস শেয়ার করব যাতে করে আপনারা পারফেক্ট ক্রিম পেতে পারেন। আর যাদের কাছে বিটার নেই, মানে যাদের বাসায় বিটার নেই আর যারা খুবই অল্প সময়ে ক্রিমটা তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা। অবশ্যই চাইলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে আপনারই উপকার হবে, কারণ পরবর্তী ভিডিও দেওয়ার পর আপনার কাছে খুবই তাড়াতাড়ি চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আমার মেইন আজকে উপকরণ বা সরঞ্জাম যেটা লাগবে, একটা শুকনা বোল যেটাতে আমি ক্রিমটা তৈরি করব, আরেকটা হ্যান্ড উইক্স মানে যেটা দিয়ে আমি বিট করব। তো হ্যান্ড উইক্সটা অবশ্যই আমি স্টিলের নিয়েছি, এটাকে আমি 3 থেকে 4 বছর ধরে ইউজ করছি। ঠিক এমনই আছে, একটু জং পড়ে যায় মাঝে মাঝে, কিন্তু এটাকে আমি যখন পরিষ্কার করে নিই আবার নতুনের মতো হয়ে যায়। তো এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিচ্ছি, যেটা দিয়ে আমি পরিমাপ করে ক্রিমটা নেব এবং ক্রিমটা বিট করব। তো এই মেজারমেন্ট কাপটা হচ্ছে 1 কাপ পরিমাণে, তার মধ্যে আমি হাফ কাপের থেকে একটু বেশি ক্রিম নিয়ে নিচ্ছি, কারণ অল্প পরিমাণে যদি আপনি ক্রিম নেন আপনার খুব কম সময় লাগবে আর খুব তাড়াতাড়ি বিট হয়ে যাবে। ক্রিমটা ফোমটাও সুন্দর হবে। বেশি পরিমাণে যখন ক্রিম নেই তখন কিন্তু আসলে ক্রিমটা তৈরি হতে খুবই সময় লাগে, আপনার হাত ব্যথা হয়ে যেতে পারে, যেহেতু এটা হাতের কাজ। একটু প্রেসার দিয়ে করতে হবে, আপনার প্রেসারের উপর নির্ভর করবে যে আপনার ক্রিমটা কত তাড়াতাড়ি হচ্ছে আর কতটা সুন্দর হচ্ছে। আর অবশ্যই প্রথমে একটু আস্তে আস্তে ঘোরাতে হবে আর তারপরে আস্তে আস্তে আপনি স্পিডটা বাড়াতে পারেন। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একদম বরফ ঠান্ডা যে ক্রিমটা, সেটা মানে ডিপ ফ্রিজ থেকে আমি ক্রিমটা নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই বাটিটা আর হ্যান্ড উইক্সটা অবশ্যই আপনাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। আমি 10 মিনিট ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, এতে করে ক্রিমটা খুব সুন্দর হয় আর খুবই তাড়াতাড়ি হয়। নিচে একটা স্টিলের বোলে আমি কিছু বরফ নিয়ে নিচ্ছি, এতে করে আমার ক্রিমটা খুবই তাড়াতাড়ি স্টিপিক হবে। এই গরমে যাদের ক্রিম তৈরি করতে সমস্যা হয় তারা এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন, দেখবেন আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। কারণ যখন নিচে বরফ থাকবে তখন কিন্তু এটা থেকে ঠান্ডা একটা ভাব কিন্তু এই বলে লাগবে, আর তখন কিন্তু আপনার ক্রিমটা খুব ইজিলি একদম জমে যাবে আর গরমের দিনে ক্রিম গলে যাবে না। আপনারা অনেকেই বলেন যে হ্যান্ড উইক্স দিয়ে তৈরি করার সময় তো ক্রিম গলে যায়, না এটা গলে যাবে না। আমি সবসময় কিন্তু এরকম প্রসেসই করি, আর আমি যখন প্রথমে কেক বানাতাম তখনও কিন্তু আমি এই হ্যান্ড উইক্স দিয়ে করতাম, আর এখনও যখন আমার তাড়াহুড়ো থাকে তখন কিন্তু আমি এই হ্যান্ড উইক্স দিয়েই কিন্তু আমি ক্রিমটা তৈরি করি। এতে আমারই খুব তাড়াতাড়ি হয় মনে হয়, এতে করে কিন্তু আপনার বিদ্যুৎও কিন্তু সাশ্রয় হয়, এটা কিন্তু একটা ভালো দিক। আর দেখতেই পাচ্ছেন যে আমি ক্রিমটা তৈরি করে ফেলছি অলরেডি, কিন্তু আমার ক্রিমটা ফোমে পরিণত হচ্ছে। আর দেখতে পাচ্ছেন যে একদিকে আমি ঘুরাচ্ছি, এর মেন কারণ হচ্ছে যে ক্রিম বা ডিমের ফোম যদি তৈরি করতে যান তাহলে কিন্তু আপনাকে একদিকেই বিটারটা ঘোরাতে হবে বা হ্যান্ড উইক্সটা ঘোরাতে হবে। তাছাড়া কিন্তু বিপরীত দিকে যখন আপনি হ্যান্ড উইক্সটা ঘোরাবেন তখন কিন্তু আপনার ক্রিমটা ফোমের বদলে উল্টা পানি ছেড়ে দিবে বা ক্রিমটাই পরে নষ্ট হয়ে যাবে, আপনারা আর ইউজ করতে পারবেন না। ডিমের ফোমের ক্ষেত্রেও ঠিক একই। আর হ্যাঁ, আমি দেখতেই পাচ্ছেন যে ক্রিমটা প্রায় হয়ে গিয়েছে। আপনারা কখন বুঝবেন যে ক্রিমটা হয়ে গিয়েছে? তো যখন আপনারা এই হ্যান্ড উইক্স দিয়ে উঠালে দেখবেন একটা শৌচালয় একটা ভাব হবে বা ক্রিমটা পড়ে যাবে না। আপনি একটু ঝাঁকালে দেখবেন যে ক্রিমটা পড়ে যাচ্ছে না, একটু কষ্ট হচ্ছে ঝাঁকাতে। আর যখন দেখবেন এরকম নাড়তে গিয়ে আপনার খুবই কষ্ট হচ্ছে, মানে অনেক শক্ত হয়ে যাবে, লিকুইডটা যখন ফোমে পরিণত হবে তখন কিন্তু আপনার এটা নাড়তে খুবই মানে প্রেসার দিতে হবে, খুবই শক্তি প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আপনার হাত ব্যথা হয়ে যাবে লাস্টের দিকে। আমার টোটাল এখানে 2 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা চাইলে এটা ফলো করতে পারেন, কারণ খুবই তাড়াতাড়ি সময় কিন্তু একটা এই ক্রিমটা তৈরি করে ফেলা যায়।
অবশ্যই আপনারা অল্প পরিমাণে ক্রিম নিয়ে নেবেন। মোলটা এবং হুইস্কটা কিন্তু অবশ্যই শুকনা হতে হবে, কোনো রকমের পানি থাকা যাবে না, তাহলে কিন্তু আপনার ফোমটা হবে না। আর যেহেতু আমি ক্রিমটা এখন ইউজ করছি না, আমি এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিব। আমি একটু পরে কেকটা ডেকোরেশন করব এর জন্য। তো আপনারা কীভাবে সংরক্ষণ করবেন এর একটা ভিডিও আমি তৈরি করেছি, খুব রিসেন্টলি আপলোড করে দিব। আর এতে আমার গরমে গলে যাওয়ার চান্স থাকে না। দেখতেই পাচ্ছেন যে ক্রিমটা কতটা সুন্দর হয়েছে। আর এই হচ্ছে ক্রিম দিয়ে আমার ডেকোরেশন করা কেকটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।